নমস্কার সকলকে। এই ভিডিওতে আজ আমরা অনুপাত সমানুপাতের পার্ট 4 নিয়ে আলোচনা করব এবং সেই ভিডিওর সলিউশন করব। আমরা সলিউশন করছি হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের আড়াইশো গলের বই থেকে, ঠিক আছে। এর আগে আমরা পার্ট 3 পর্যন্ত সলিউশন করে দিয়েছি, 1 থেকে 60 পর্যন্ত ভিডিও। আজ আমরা 61 থেকে সলিউশন করব। চলো শুরু করা যাক। যদি a/b = 3:4, b/c = 4:5 হয়, তাহলে a + b + c / c এর মান কত? দেখো, এর আগেও আমরা এই ভিডিও করেছি যে ওখানে বলা হয়েছিল যে এর মান কত 3, b এর মান কত 4, b এর মান 4 আর c এর মান কত 7। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a/b = কত হবে 3/4, আর b/c কত দেওয়া আছে 4/7। তাহলে দেখো দুটোতেই যেহেতু b এর মান দেখো কত আছে, এখানেও b এর মান 4, এখানেও b এর মান 4। তাহলে আমি বলতে পারি যে a/b/c কত, এর মান 3, b এর মান 4 আর c এর মান কত 7। তাহলে এই কোশ্চেনে পুট করে দাও, ঠিক আছে। এই কোশ্চেনটাতে তাহলে এর মান 3 পেয়েছিলাম, তাহলে 3, b এর মান 4 আর c এর মান কত 7। তাহলে বাই হচ্ছে তোমার 7। তাহলে 7 আর 4 11, 11 আর 3 এর কত তোমার 14। তাহলে 14/7, তাহলে 7 দুগুণী 14, অপশান 2 হবে অ্যান্সার, অপশান বি হবে সঠিক। যদি a/b/c = 2:3:5 হয়, তাহলে a = b + c এর x% হয়, তাহলে x এর মান কত? তাহলে এর মান 2, b এর মান 3 আর c এর মান কত 5। তাহলে দেখো a = কি দেওয়া আছে, b + c এর x%, এর মানে গুণ এর x%। a মানে কত, a হচ্ছে 2, তাহলে পুট করো এখানে 2। b + c মানে কত, b মানে 3 আর c মানে 5। তাহলে এর x%, ঠিক আছে। x% মানে x/, তুমি 100 করে রাখতে পারো। আচ্ছা, এটা 2 থাকলো, 3 আর 2 কত হচ্ছে 3 আর 5, 3 আর 5 যোগ করলে কত হয় 8। এর x/100টাকে আমি নিচে নিয়ে নিচ্ছি। আচ্ছা, কাটো, এটাকে কাটলে এখানে কত হচ্ছে, দেখো x = যদি 100 এই পাশে চলে আসে, এটা কাটলে কত হচ্ছে 4 চলে আসছে, 4 দিয়ে কাটো 25। তাহলে x এর মান কত আসছে, x এর মান 25, অপশান সি হবে সঠিক। x, y, z, u হলো বাস্তব সংখ্যা, তাই x/y = y/z = z/u এবং x/u এর 64:87 সমান বলছে। তাহলে x/z এর মান কত? দেখো প্রথমে কি বলেছে, x/y কে আমি x/y লিখতে পারি, এই যে লাইনটা লেখা হচ্ছে, আর y/z লিখতে পারি = দিয়ে, আর z/u লিখতে পারি, ঠিক আছে, z/u। আর এখানে দেখো এই মানটা আলাদাভাবে দেওয়া আছে যে x/u এর মান কত হচ্ছে 64/27। দেখো প্রত্যেকটাই যেহেতু প্রত্যেকটার সঙ্গে সমান, আমি ধরে নিচ্ছি এটার মান ধরো k, ঠিক আছে। তাহলে k যদি ধরি, তাহলে দেখো এখানে কার কার মান k হয়ে গেল, দেখো x/y এর মান হচ্ছে k, y/z তার মানও k, আর z/u তার মান k। তার মানে প্রত্যেকটার মানে কিন্তু k এর সঙ্গে সমান হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমার যদি বের করতে হয় যে x/u, এই x/u এর জায়গায় আমি কিভাবে লিখতে পারি, দেখো তো। এই সবগুলো যদি গুণ করি, এই তিনটেকে যদি আমি গুণ করি, প্রত্যেকটাকেই সবগুলো যদি গুণ করি, তাহলে সেটাকে আমি এইভাবে লিখছি সাইডে, যে এই x/u এর জায়গায় আমি লিখতে পারি x/y * y/z * z/u। তার মান কত আছে 64/27। দেখো প্রত্যেকটার মানই তো এই যে x/y এর মান কত k, আচ্ছা y/z তার মানও k, z/u তার মানও কি k। এখানে প্রত্যেকটা দেখো তার মানে সঙ্গে k এর মান সঙ্গে সমান, তাহলে এটার মান 64/27। তার মানে k³ = 64/27। তাহলে k এর মান কত হবে, k = 4/3, ঠিক আছে। k এর মান পেয়ে গেলাম। এবার আমাকে জানতে চাই যে x/z এর মান কত। তাহলে x/z যদি আমাকে বের করতে হয়, তাহলে দুটো আছে, এই যে x/z এই দুটো গুণ করলেই হয়ে যাবে। তাহলে x/y * কি y/z, এই দুটো গুণ করে দেখো y কেটে যাচ্ছে, তাই না। তাহলে এই যে x/y, তাহলে এর মান কত হলো, x/y তো k, আচ্ছা y/z তার মানও তো k। তাহলে দুটো কে এর গুণফল, তার মানে k²। তাহলে k এর মান তো আমি জেনে গেছি 4/3, তাহলে 4/3 এর স্কোয়ার, তাহলে কত হবে 16/9। সঠিক অ্যান্সার হবে 16:9, অপশান বি হবে সঠিক। a, b, c এর মানটা দেওয়া আছে, 2a - 3b + 4c = 33 হলে c এর মান কত। এখন এই কোশ্চেন যদি আমি পুট করে দিই, দেখো 2 * a মানে কত পেয়েছি, এর মান হচ্ছে 2 পেয়েছি, তাহলে এখানে 2 - 3 * b মানে কত, b হলো তোমার 3, তাহলে এর মান 3 + 4, c এর মান তো 3 দেওয়া আছে, এই যে 4 দেওয়া আছে, তাহলে এখানে c এর মান 4 পুট করলাম, এটা = কত 33। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখো এখানে পাচ্ছি 4 - 9 + 16, তাহলে 16 আর 4 কত হলো 20, মাইনাস হচ্ছে 9, এটা কার সঙ্গে সমান হচ্ছে 33, এটা 33 এর সঙ্গে সমান। তাহলে এই 11 মান হচ্ছে তোমার 33 এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে 11 কত গুণ, এটা 3 × 11 = 33, 3 গুণ। আমাকে জানতে চাইছে c এর মান কত, c এর মান কত ছিল 4, তাহলে 4 এর হবে 3 গুণ,
3 4 কত 12, সঠিক অ্যান্সার হবে অপশন সি। পি কিউ আর এর মান দেওয়া আছে 1:2:4, তাহলে এটার মান কত? দেখো এই ইকুয়েশনে পুট করো যে রুট ওভার দেওয়া আছে, রুট দিয়ে 5p স্কয়ার, পি এর মান কত 1, তাহলে 1 এর স্কয়ার প্লাস কিউ মানে কত 2, তাহলে 2 এর স্কয়ার, আর মানে তোমার 4, তাহলে 4 এর স্কয়ার হলো, তাহলে এটা 5 হয়ে গেল, প্লাস 2 এর স্কয়ার মানে তোমার 4, এটা হলো কত 16, তাহলে 16 আর 4 20 আর 5 কত 25, তাহলে রুট ওভার 25, তার মানে কত হচ্ছে 5। দেখো শুধু 5 যদি আমি অ্যান্সার মারি সেটা হতে পারে, কিন্তু এই 5 এর সঙ্গে কিছু গুণ নিয়ে মানে কত গুণ আছে, 1 গুণ আছে, তাই তো? তাহলে 5, এই 1 এর মান কত, 1 এর মান তো পি, 1 এর মান পি, তাহলে 5p, কিন্তু এটা বেস্ট অ্যান্সার হবে অপশন সিটা হবে সঠিক। যদি এই সিটা না থাকতো তাহলে আমরা 5 মারতাম, ঠিক আছে? যেহেতু 5p আছে তাহলে অপশন সি নিতে হবে তোমাকে। আচ্ছা, a:b:c দেওয়া আছে 2:3:4, তাহলে এটার মান কত? চলো আসো এটা দেখো, এর মান কত, এর মান 2, বি এর মান কত 3। আচ্ছা, ইস টু আকারে আছে, বি এর মান কত আছে 3, সি এর মান হচ্ছে 4, ইস টু আকারে আছে, সি এর মান কত 4, আর এর মান হচ্ছে 2। কি করব, আমাকে a:b:c দরকার, এগুলো সব 3 4 আর 2 এর লসগু নাও, 3 4 এর লসগু, 3 4 2 এর লসগু হচ্ছে 12, প্রত্যেকটাকে 12 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, তাহলে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে দেখো, কেটে দাও প্রত্যেকটাকে, যে এই 3 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 4, 4 দিয়ে কাটলে হবে 3, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 6, তাহলে গুণ করে দাও বাকিগুলো, 4 × 2 করলে কত হয়, 4 দুগুণি 8 হয়ে যাবে, 3 3 9 হয়ে যাবে, আর 4 × 6 করলে 4 6 24, তাহলে 8 9 24, অপশন বি হবে সঠিক। একই রকমের অঙ্ক দেখো দেওয়া আছে, ঠিক আছে? এটা বলছে AC:BD কত। তার আগে দেখো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে যে C:D এর মান কত দেওয়া আছে, 2A:3B, তাই তো? এর মান কত দেখো, এর মান 5 আছে, তাহলে 2 × 5 3 × B এর মান কত, B এর মান এখানে 7 আছে, তাহলে এখানে 7 পুট করে দাও, তাহলে কত হচ্ছে, এটা হলো 10, আর এটা কত হলো 21, তাহলে ডি এর মান 21। এর কোশ্চেনে চলে আসো, AC:BD, তাই তো? AC:BD কে আমি AC/BD আকারে ভাবতে পারি, BD এ মানে কত, এ মানে ছিল তোমার 5, সি মানে কত, সি হচ্ছে তোমার 10, তাহলে এখানে বসাও 10, বি মানে কত, বি হচ্ছে 7, আর ডি মানে 21। দেখো কাটাকাটি যাচ্ছে কিনা, কিছুই কাটছে না, তাহলে 5 10 50, বাই কত হচ্ছে 7 147, 50, বা এই অপশন সি হবে সঠিক। দেখো যদি A/B = B/C = C/D হয়, তাহলে এটার মান কত? তাহলে এটাকে আমি এভাবে ভাবতে পারি যে A/B = B/C কত, C/D, সেটাকে আমি কে ধরে নিচ্ছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না যে A/B, দেখো এখানে শুধু প্রথম রাশিটা যদি নিই, যে A/B কত কে, আবার B/C কত কে, প্রত্যেকটাই কে সঙ্গে সমান, তাই তো? তাহলে এখানে আমি A=B কে লিখতে পারি, আর B কি লিখতে পারি, C কে। আচ্ছা, এই রাশিটা থেকে আমি কি লিখতে পারি, C/D কি কে, তাহলে C কি D কে। বোঝা গেল প্রত্যেক রাশি। দেখো এই যে C, এখানে যে D কে পেলাম, এই সিটা তো আমি এখানে বসাতে পারি, এখানে এটাও তো C, তাহলে সি এর মান কত, ডি কে, তাহলে এখানে বসে দাও ডি কে, তাহলে ডি কে আর একটা কে ছিল, তাহলে কে স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে ডি পেলাম, এই যে বি এর মান কত পেলাম, ডি কে স্কয়ার, এটা তো বি, তাহলে বসিয়ে দাও, তাহলে ডি কে স্কয়ার একটা কে ছিল, তার মানে ডি কে কিউব, তাহলে এর মান পেলাম ডি কে কিউব। এবার মেন যে ইকুয়েশন, এই ইকুয়েশনে তুমি চলে আসো, ভ্যালুগুলো পুট করো। দেখো বি এর মান কত পেয়েছি, ডি কে তার স্কয়ার, ঠিক আছে, ডি কে স্কয়ার, তাহলে এখানে ভ্যালু পুট করো ডি কে স্কয়ারের জায়গায়, তাহলে ডি কে তার স্কয়ার, তার মাথায় কত আছে কিউব, প্লাস সি কিউব আছে, তাহলে সি এর মান কত আছে এইটা, তাহলে সি এর মান হচ্ছে ডি কে, তার মাথায় আছে কত কিউব, প্লাস ডি এর কিউব, সব আমি ডি তে নিয়ে চলে গেলাম। নিচে কত আছে এ মানে তোমার ডি কে কিউব, তার কি এর মাথায় কিউব আছে। আচ্ছা, তারপরে কি আছে তোমার বি কিউব, বি মানে কত, বি মানে হচ্ছে তোমার ডি কে স্কয়ার, তাহলে ডি কে স্কয়ার তার কিউব, প্লাস সি মানে কত, সি মানে ডি কে, তাহলে ডি কে তার কিউব। এই তাহলে এটা দেখো কি লিখতে পারি, প্রত্যেকটা দেখো ডি কে আছে, তাহলে এটা দেখো চলে আসছে ডি কিউব k⁶, পরে চলে আসছে ডি কিউব কে কিউব, প্রত্যেকটা মাথায় চলে আসছে, উপরে চলে আসলো ডি কিউব, বাই নিচে কত দেখো ডি কিউব কে 9 প্লাস ডি কে কিউব, আর কে কত 6, গুণ করে দাও নর্মালি, ডি কিউব আর হচ্ছে কে কিউব। উপর থেকে যদি আমি কমন নিই, দেখো কি কমন যাচ্ছে, উপরে কমন যাচ্ছে তোমার ডি কিউবটাকে আমি কমন নিলাম, তাহলে নিচে পড়ে থাকলো কত দেখো, তাহলে উপরে পড়ে থাকছে যে ডি কিউব কমন নেওয়ার পরে যে k⁶ প্লাস k⁶ হবে, k⁶ প্লাস কে কিউব প্লাস কত 1, নিচে কি কমন যাচ্ছে দেখো, নিচে কমন আসছে তোমার ডি কিউব আর কি কে কিউব, তাহলে ডি কিউব কে কিউব কমন নিলে k⁶, এখানে থাকছে কে কিউব আর কত 1, কমন নাও নর্মালি, কমন নাও, তাহলে দেখো হয়ে যাবে, উপর নিচে সেম জিনিস চলে আসছে। আচ্ছা, উপরে ডি কিউব নিচে ডি কিউব কাটা, তাহলে পরে থাকলো কত 1/কে কিউব। দেখো এখান থেকে যে প্রথমে যে মানটা ছিল যে এ = কি ডি কে কিউব, তাহলে এখানে যদি কে কিউবটা নিচে নিয়ে চলে আসো, কি ছিল এ = ডি কে কিউব ছিল,
তাহলে কে কিউব দেখো একটা রাশি আছে যে এইটাতে দেখি কে কিউবটা, তাহলে কে কিউবটা যদি তুমি নিচে নিয়ে আসো 1/k কিউব দেখো তাহলে থাকছে কত d/a, তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, d/a। আচ্ছা এই অঙ্কটা যেহেতু একটু বড় হলো দেখো এটাকে আমরা আরেকভাবে করতে পারি। দেখো এই মানটা কত দেওয়া আছে a/b = b/c = c/d। প্রত্যেকটাকে আমি কে ধরে নিচ্ছি। এই কে ধরার ফলে এবার সবগুলো যদি আমি গুণ করে দিই দেখো a/b, b/c আর c/কত d, সবগুলো গুণ করলে কত হচ্ছে a/b। দেখো a/b মানে কত, a/bটাকে আমি লিখতে পারি কে, আবার b/c সেটার মানে কত কে, আর c/d এটা মানে কত কে, তাহলে প্রত্যেকটায় কত আসলো কে। কিন্তু এটা যে কে হলো কিন্তু এর ফলে আলটিমেটলি ভ্যালুটা কত হলো, দেখো b কেটে যাচ্ছে c কেটে যাচ্ছে, এর মান থাকছে কত a/d থাকছে না, a/d। তাহলে এখানে আমি লিখতে পারি দেখো 3টে কে এর গুণফল করলে a/d আসে, 3টে কে গুণ করলে কত হচ্ছে কে কিউব, কে কিউবের মান কত a/d। ঠিক আছে, এবার এই যে মেন যে ইকুয়েশনটা ছিল সেখানে আমি সব ভ্যালু পুট করে দিচ্ছি। বি মানে কত হচ্ছে বি এর কি কিউব আছে থাকুক, সি কিউব আছে আর কত ডি কিউব আছে, নিচে দেখো এ কিউব আছে, তাহলে এ কিউবের জায়গায় আমি কি লিখতে পারি প্রথম লাইনটা থেকে, যেখান থেকে লিখতে পারি না যে a = b/k, তাহলে এর যদি কিউব করি তাহলে বি এরও কিউব কে এরও কিউব, তাহলে এখানে হতে পারে বি কিউব আর কি কে কিউব। সেমভাবে পাশেটা যদি চলে আসি দেখো যেখানে আছে কত বি কিউব, তাহলে বি কিউবের যদি হয় তাহলে এখানে হবে সি কিউব কে কিউব, তাহলে এখানে বসে দাও সি কিউব কে কিউব প্লাস দেখো সি কিউব আছে, তাহলে সি এর জায়গায় দেখো সি এর জায়গায় আছে কত, সি এর জায়গায় আছে ডি আর ইন্টু কে কোনখানে গুণ করো, তাহলে ডি কিউব আর কত কে কিউব হলো সবগুলোতে, তাহলে এই আকারে চলে আসলো। কে কিউব যদি উপরে কমন নিয়ে না দেখো উপরে চলে আসছে বি কিউব সি কিউব আর কি ডি কিউব, নিচে দেখো কে কিউব যদি আমি কমন নিই তাহলে বি কিউব সি কিউব আর কে কিউব পড়ে থাকলো, উপর নিচে একই জিনিস কাটা, তাহলে পড়ে থাকলো কত 1/k কিউব। দেখো কে কিউবের মান a/d, তাহলে 1/k কিউব তাহলে কত হবে 1/k কিউব উল্টে যাবে, তাহলে কত d/a, সঠিক অ্যান্সার হবে অপশান ডি। যদি p/q = 3:4, r/s 8:5, x/y = 10:6 হয় তাহলে psx qr y এর মান কত। কি বলেছে psx এবং qr আর y ভ্যালু পুট করে দাও এটাতে। p এর মান কত আছে দেখো, p এর মান দেখো 3, এই যে p এর মান 3, তারপর হচ্ছে s মানে কত পরেরটা 8, কত হচ্ছে s এর মান 5, আচ্ছা ইন্টু y x এর মান কত, x এর মান হচ্ছে 10, তাহলে ইন্টু 10 বাই কত কিউ মানে তোমার আছে 4 ইন্টু আর মানে কত, আর মানে হচ্ছে প্রথমেরটা 8, তাহলে এই হলো 8 ইন্টু ওয়াই মানে হচ্ছে দ্বিতীয়টা 6, এই কেটে দাও এটাকে, এটা কাটলে কত হচ্ছে দেখো 3 দিয়ে যদি কাটি তাহলে 3 দুগুণী 6, আচ্ছা এটা কাটলে তোমার 5 চলে আসবে, এটা আসবে কত 4, আর কিছু কাটছে না, তাহলে 5 5 25, আচ্ছা 4 ইন্টু 4 4 16 ইন্টু 2 কত হলো 32, তাহলে 25/32 অপশন বি হবে সঠিক। আচ্ছা প্রত্যেকটা দেখো এইটা ইকুয়াল টু দেখো এটা দেওয়া আছে, তাহলে বলছে কে এর মান কত, তাহলে এক্স এর মান কত, যেটা যার নিচে মান সেটা তার মান, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান কত 3 আর জেড এর মান কত 4, তাহলে এই কোশ্চেনে পুট করো। এই কোশ্চেনে যদি আমি পুট করি কত হচ্ছে দেখো 2 ইন্টু এক্স মানে কত, এক্স এর মান 2, তাহলে 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু ওয়াই এর মান 3 আর জেড এর মান কত হচ্ছে 4, তাহলে এই যে জেড এর মান 4 দেওয়া আছে, তাহলে 5 ইন্টু 4 বাই কত কে। ঠিক আছে, তাহলে এইটা দেখো উপরে কত হচ্ছে ক্যালকুলেট করলে উপরে আসছে 4 মাইনাস 3 3 9 প্লাস 4 5 20, তাহলে 20 আর 4 কত হয় 24, 24 থেকে কত চলে যাচ্ছে তোমার 9, 24 থেকে 9 চলে গেলে কত হবে 15, তাহলে এর নিচে কে ছিল তাহলে কে এর মান কত হবে 15, অপশন বি হবে সঠিক। তো এটাকে আমি কি করতে পারি, a/b = কি আছে c/d, এটা ধরে নিচ্ছি আমি ধরো কে, তাহলে a = কত আসছে bk আর c = কত dk। ঠিক আছে, এখানে ভ্যালু পুট করে দাও, বা a = b আবার c = d, তুমি কে যদি না ধরো তো এইভাবে পুট করতে পারো। আচ্ছা a মানে কত, a মানে তোমার bk, তাহলে m b আর k প্লাস n থাকলো, c মানে কত, c মানে dk, তাহলে ইন্টু dk বাই m b মানে কত, b মানে তো b ছিল আর n d মানে তো তোমার d ছিল, তাহলে n d। উপরে দেখো কি আছে, যদি কে কমন নিয়ে নিই তাহলে কে যদি আমি কমন নিয়ে নিই পড়ে থাকবে কত, উপরে থাকলো এম বি, নিচে পড়ে থাকলো কত এন ডি উপরে। আচ্ছা এখানে দেখো এম বি আর এন ডি আছে, তার উপর নিচে কেটে গেল, থাকলো কত শুধু কে, দেখো শুধু কে। এবার কে এর মানটা দেখো কার সঙ্গে সমান, কে এর মানটা m/b, কে এর মানটা সমান কে সঙ্গে সমান ছিল কি a/b অথবা c/d, এটা তাহলে a/b অপশন আছে, a/b মানে অপশন ডি আছে সত্য, তাহলে অপশন ডি a/b। ধরি a/b -b/a ইকুয়াল টু কত বলেছে x/y, যদি x - y ইকুয়াল টু a/b প্লাস b/a হয় তাহলে x এর মানটা কত। দেখো এটাকে a/b আছে, আমি উল্টো লিখছি মাইনাস সামনে দিয়ে দিলাম, b/a ইকুয়াল টু কত x/y, তাহলে এটাকে মাইনাস a²/b² ইকুয়াল টু কি লিখতে পারি x/y। আমার যেহেতু x এর টার্মে অ্যান্সার বের করতে হবে, অতএব আমি y ইকুয়াল টু বের করছি এখান থেকে, তাহলে y ইকুয়াল টু তাহলে কত হবে, কোনাকুনি গুণ করো, কোনাকুনি যদি গুণ করে দেখো তাহলে y ইকুয়াল টু কত পাবো b ইন্টু মানে b² ইন্টু x, তাই তো b² ইন্টু x কোনাকুনি গুণ করো, b²
ইন্টু এক্স বাই কত এ স্কোয়ার। এই মাসটা এই মাইনাসটা এই পাশে নিয়ে চলে আসছি, এ পাশে মাইনাস থাকলো, তাহলে ওয়াই এর মান হচ্ছে এটা। এবার এই কোশ্চেনে চলে আসো, দেখো এক্স এর মান তো ছিল, এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মানটা থাকলো। আচ্ছা ওয়াই এর মান কত এটা, তাহলে এখানে তো কোশ্চেনে মাইনাস আছে আর এখানে দেখো মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কত হবে প্লাস, প্লাস কত বি স্কোয়ার এক্স বাই কত এ স্কোয়ার ইকুয়াল টু, এ পাশে লসগু নিয়ে নিচ্ছি, লসগু নিলে তোমার এ বি লসগু হবে, উপরে চলে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওপর থেকে যদি আমি এক্স কমন নিয়ে নিই দেখো, এবং কমন নিলে এখানে পরে থাকছে 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে থাকছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি। তাহলে এখানে যদি আমি লসাগু নিই দেখো এক্সটা থাকলো, এ স্কোয়ার যদি আমি লসাগু নিই দেখো উপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে চলে এসছে, এখানে থাকলো কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কত এ বি। তাহলে দেখো উপরে এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু কত স্কোয়ারটা এই পাশে চলে আসবে এ স্কোয়ার বাই এ বি, উপরে স্কোয়ারের সঙ্গে এটা কাটা, তাহলে এক্স এর মান কত আসলো এ বাই বি, এক্স এর মান হবে এ বাই বি, কোনোটাই নেই, তাহলে অপশান ডি হবে সত্য। যদি এ প্লাস বি বাই সি ইকুয়াল টু বি প্লাস সি বাই এ ইকুয়াল টু সি প্লাস এ বাই বি ইকুয়াল টু কে হয়, তাহলে কে এর মান কত। দেখো এখানে আমি এই কোয়েশনটাতে প্রত্যেকটাতে এ ইকুয়াল টু 1 পুট করছি, বি ইকুয়াল টু 1 আর সি ইকুয়াল টু 1 পুট করছি, তাহলে পুট করলে কত হচ্ছে দেখো এই কোয়েশনে, তাহলে এর মান 1 প্লাস বি এর মানও 1 আর সি এর মান কত 1, তাহলে প্রথম পোর্শনটা আসলো কত 2, পরেরটাতেও আসবে কত সেম ভাবে 1 প্লাস 1 বাই 1, তাহলে এটাও 2, পরেরটাতেও 1 প্লাস 1 বাই 1, তাহলে আলটিমেটলি সবগুলোই 2 আসছে, তাহলে কে এর মান কত হবে, কে এর মান অবশ্যই 2 এর সঙ্গে সমান, অপশান সি হবে সত্য। একভাবে ভাবতে পারি, অথবা যদি অ্যাকচুয়াল আমাকে করতে হতো পরীক্ষায়, তাহলে দেখো এটা শর্টে এটা করবো পরীক্ষায়, আর যদি অ্যাকচুয়াল শিখতে হয় কনসেপ্ট তাহলে কী করবো দেখো সবগুলো উপরে যোগ করে দাও, সংযোজন মেথড খাটাও, তাহলে এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস এ সবগুলো যোগ করলাম, এটা 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 নিচেও যোগ করে দাও, তাহলে উপরে থাকছে কত এ প্লাস বি প্লাস সি, এবার থাকলো কে। দেখো উপরে দুটো এ আছে, এ একটা এ একটা এ একটা বি এ একটা বি এ একটা সি একটা সি, তার মানে দুটো এ দুটো বি দুটো সি থাকার জন্য আমি দুটোকে কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি বাই নিচে কত এ প্লাস বি প্লাস সি হয়েছে ইকুয়াল টু কে, উপর নিচে সেম আছে কেটে দাও, তাহলে কে এর মান কত থাকলো 2, তাহলে এই দুইভাবে আমি বলতে পারি অ্যান্সার 2 হবে, অপশান সি। যদি এ ইস টু বি ইকুয়াল 2:3 এবং বি ইস টু সি ইকুয়াল টু 4:5 হয়, তাহলে এ প্লাস বি ইস টু বি প্লাস সি এর মান কত। দেখো এর মান দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে, যে এ বাই বি ইকুয়াল টু 2/3, আবার বি বাই সি ইকুয়াল টু 4/5। এখান থেকে আমি দেখো বি এর মান 3 আর বি এর মান এখানে 4, তাহলে লসক হচ্ছে 12, তাহলে উপরে 3 দ্বিগুণ করলাম, এটাকে 4 দ্বিগুণ করে দেখো 12 হয়ে গেল, তাহলে এখানেও 4 দ্বিগুণ এখানেও 3 দ্বিগুণ হলো, তাহলে এটা 8/12 হলো, আর এটা কত হলো 12/15 হলো। তাহলে আমি এ ইস টু বি ইস টু সি লিখতে পারি যে তোমার 8:12:15, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনে পুট করো যে এ প্লাস বি বাই বি প্লাস সি এর মান কত, এর মান 8, তাহলে এখানে বসাও 8, বি এর মান কত 15, বি এর মান 15 না 12, বি এর মান তাহলে 12, তাহলে এখানে বি এর মান 12 আর সি এর মান হচ্ছে 15, তাহলে 8 আর 12 যোগ করলে 20, আর 12 আর 15 যোগ করলে কত হচ্ছে 27, তাহলে 20/27 অপশান সি হবে সত্য। যদি এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি ইকুয়াল টু ই ইস টু এফ হয় এবং তার মান কত দেওয়া আছে 1:2, তাহলে এটা এবং এটার মান কত। দেখেন কোশ্চেন যদি ভালো করে লক্ষ্য করি, দেখো উপরে এ মানে আমি লিখছি এটাকে 3a প্লাস 5c প্লাস 7e বাই কত দেখো 3b প্লাস 5d প্লাস 7 কত এফ। ভালো করে লক্ষ্য করো, দেখো উপরেও 3 5 7 দ্বিগুণ, নিচেও 3 5 7 দ্বিগুণ, অতএব এর রেশিওর কোনো কিন্তু চেঞ্জ হবে না, প্রত্যেকটা মান কার সঙ্গে সমান 1:2 এর সঙ্গে সমান, তাহলে এর অ্যান্সারও কিন্তু 1:2 হবে, অপশান এ হবে সত্য। তুমি ডিটেলস করলে জিনিসটা আরও সহজে বুঝে যাবে, যে এটাকে যদি আমি মনে করি ধরো এ বাই বি এবং সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ, এর মান কত 1/2, তাহলে উপরের যে মানগুলো আছে ধরো এ সি এবং ই সবার মান 1, বি ডি এফ সবার মান কত 2, তাহলে এই কোশ্চেন যদি আমি পুট করতাম দেখো যে 3 এর মান কত, এর মান 1, তাহলে 3 × 1 করে মানে 3ই হবে, তাহলে উপরে সবগুলো সবার মানই 1, প্রত্যেকটার মান 1, তাহলে এখানে সবগুলো 1 বসানো না বসানো সমান, তাহলে সবগুলো ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি বাই নিচে সবার মান 2, তাহলে এগুলো 2 করলে কত হবে দেখো এটা হবে 6, এটা হবে 10 আর এটা হবে কত 14, নিচেরগুলো সব ডবল ডবল হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো 7 আর 5 12 আর 3 কত 15, আচ্ছা 6 আর 14, 6 আর 14 যোগ 20 আর 10 কত 30, তার 15 দুগুণ কত 30, তাহলে দেখো সবটার মান হাফ চলে আসলো, সে আগেরটার মতোই উপর নিচে যদি আমি একই সংখ্যা যোগ বিয়োগ করতে থাকি তাহলে আমার কিন্তু অ্যান্সার কোনো চেঞ্জ হবে না, অপশান এই হবে সত্য। আচ্ছা নির্দেশ দিয়েছে যে প্রশ্ন 76 থেকে 78 এগুলো মানে একই প্যাটার্নের অঙ্ক, বলছে প্রশ্নগুলো নিচের তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যে এ ইস টু বিকে আমি এ বাই বি ভাবতে পারি 5/3 আর বি বাই সি ইকুয়াল টু কত 2/3,
5। তাহলে বি এর মান দেখো একবার 3, একবার কত আসলো 2। তাহলে এটাকে আমি 3 আর 2 লসো কত 6। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ, এটাকেও 2 দিয়ে গুণ। তাহলে উপরে হলো 10, নিচে হলো 6, উপরে হলো 6 আর নিচে কত হলো 15। এর ভ্যালু এখানে বসাও। বলছি তাহলে নিচের কোনটি সত্য? এ, বি এবং সি। তাহলে এ বি সি এর মান আমি একটু দেখছি। এ বি সি এর মান কত পেলাম 10, বি এর মান 6 আর সি এর মান কত 15। তাহলে কোনটা সত্য হবে? বলছে এ লেস দ্যান বি লেস দ্যান সি। সব থেকে এ ছোট আর সি সব থেকে বড়। সি সব থেকে বড়, এ কি সব থেকে ছোট? না, এটা হবে না। আচ্ছা, পরটা বলছে বি সব থেকে ছোট। এই যে বি সব থেকে ছোট, পিছন এই লেস দ্যান, এটা হচ্ছে লেস দ্যানের চিহ্ন, ঠিক আছে? তাহলে বি সব থেকে ছোট, তার থেকে বড় এ, তার থেকে বড় সি। বি সব থেকে ছোট, তার থেকে বড় বি, তার থেকে বড় সি। অপশান বি হবে সত্য। দেখো এর ভ্যালু তো আমি আগেই পেয়ে গেছি। তাহলে বলছে সি যদি 50 হয়, এখানে কত ছিল মানটা? যে এ ইস টু বি ইস টু সি, এটা আগের থেকে আমরা পেয়েছিলাম যে এ ইস টু বি ইস টু সি মানে কত, এখান থেকে আমরা লিখি এ ইস টু বি ইস টু সি মানে 10 ইস টু 6 ইস টু 15। তাহলে এখানে লিখে দাও যে এ ইস টু বি ইস টু সি 10 ইস টু 6 ইস টু 15। এবার এখানে ভ্যালু বলেছে যে সি এর মানটা 50, এইটা বলেছে 50, ঠিক আছে? তার মানে 15 যদি 50 হয়, 15 যদি 50 হয়, তাহলে একের মান কত হবে? 50/15। আর জানতে চাইছে এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি সব যোগ করলে কত হচ্ছে? 15 আর 25 আর 6 31। তাহলে 31 এর মান কত হবে? ইন্টু 31। এটাকে আমরা 5 দিয়ে কাটতে পারি। তো 5 দিয়ে কাটলে 3 5 15, 5 10 50। তাহলে কত হচ্ছে দেখো, যে 10 ইন্টু 31, 10 ইন্টু 31 করলে কত হচ্ছে? 310/3। তাহলে 310কে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 103.33। কারণ 10কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3.33 পাই। তাহলে 103.33 এরকম একটা অ্যান্সার পাবো। এতে বলছে 50-এর বেশি কিন্তু 100-র কম। এটা তো অলরেডি 100 পার হয়ে গেছে। অপশান এটা হবে না। বিতে বলছে 100-র বেশি কিন্তু 103-এর কম। 103-এর কম না, 103-এর বেশি, ঠিক আছে? তাহলে এটাও হবে না। 103-এর বেশি কিন্তু 105-এর কম। অপশান সি হবে সত্য। এটা ধরো একই রকম প্রশ্ন যে এ ইস টু বি ইস টু সি, তাহলে আমরা নোট করে নিই। এ ইস টু বি ইস টু সি কত পেয়েছিলাম? আগে স্লাইডে দেখিনি, 10 6 15, ঠিক আছে? এ ইস টু বি ইস টু সি 10 6 15 পেয়েছিলাম। এখানে জানতে চাইছে যে সি মাইনাস এ এর সমান হচ্ছে সি মাইনাস এ। সি মানে কত? 15 আর এ মানে কত? 10। তাহলে এতে সি 10, 15 মাইনাস 10 বাদ দিলে কত হচ্ছে? 5, ঠিক আছে? তাহলে 5 পেলাম। এর মধ্যে কোনটা হচ্ছে সত্য? অপশান এ আছে যে 10 এ প্লাস সি। 10 এ মানে কত? এর মানে হচ্ছে 10, তাহলে 10 আর সি মানে কত? সি মানে হচ্ছে 15। এভাবে আরও বেড়ে যাবে, 10 ইন্টু কত হচ্ছে? 25, তাহলে হচ্ছে 250 মতো আসছে। পরটা দেখো বিটা চেক করি। বিটা আছে কত? 10 ইন্টু এ মানে কত? এর মান পেয়েছিলাম তোমার হচ্ছে 10, তাহলে 10 ইন্টু 10 প্লাস 25 ইন্টু বি মানে কত? 6, এটা। তাহলে এই দুটো গুণ করলে তোমার 100 আর এটা গুণ করলে তোমার 150, তাহলে এটা হচ্ছে কত? 250 মতো। আচ্ছা, তার বলছে শুধুমাত্র এ সঠিক, যে এর মানটা এসেছিলো কত? তোমার 5 মতো এসেছিলো। তাহলে শুধুমাত্র এ সঠিক, শুধুমাত্র 2 সঠিক। এ এবং বি উভয় সঠিক, এ এবং বি উভয় মিথ্যা বা ভুল। তাহলে অপশান ডি হবে, কোনোটাই আসেনি। অপশান ডি ভুল। আচ্ছা, এখানে দেখো এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ 6 7 8 বলে দেওয়া আছে। এ বি সি এর যোগফল দেওয়া আছে 14। তাহলে সি এর মান কত? এবার এখানটা যদি আমরা দেখি, দেখো এ প্লাস বি ইকুয়াল টু কত? 6, ঠিক আছে? এটা 6 আছে। আচ্ছা, পরটাকে আমি 6K ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বি প্লাস সি কত আছে? 7, তাহলে এটাকে 7K ধরলাম। আর সি প্লাস এ এটা কত হচ্ছে? 8, তার মানে 8K ধরলাম। সবগুলো যোগ করে দাও তো। দেখো এখানে দুটো এ, দুটো বি আর দুটো সি আছে। তাহলে দুটো কমন নিলে 2, তাহলে এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি। এখানে থাকছে কত? 8 আর 7 15 আর 6 তোমার হচ্ছে 21, তাহলে 21K, ঠিক আছে? আচ্ছা, এ প্লাস বি প্লাস সি এর যোগফল দেওয়া ছিল 14। তাহলে এখানে বসিয়ে দিই যে 2 ইন্টু 14 ইকুয়াল টু 21K। 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 3 7 21 আর 7 দিয়ে কাটলে 7 2 14। তাহলে কে এর মান কত পেলাম? কে এর মান পেলাম হচ্ছে তোমার 4/3, ঠিক আছে? কে এর মান পেলাম 4/3, এটা কে এর মান, ঠিক আছে? এবার এখানে বলছে সি এর মানটা কত? সি দেখো আমি এ প্লাস বি প্লাস সি জানি। আমাকে যদি সি এর মান বের করতে হয় তাহলে এ প্লাস বিটা বাদ দিতে হবে। তাহলে এ প্লাস বি কত হচ্ছে? এইটা। এ প্লাস বি কত হচ্ছে? 6 ইন্টু কে। কে মানে কত? কে হচ্ছে তোমার 4/3, তাহলে 4/3 এখানে বসিয়ে দিচ্ছি। এটা কারোটি করো, 3 2 6, তার মানে এ প্লাস বি এর মান 8। তাহলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি কত ছিল? 14। তার মধ্যে এ প্লাস বি হচ্ছে তোমার 8, তাহলে সি এর মান কত হবে? 14 হতে গেলে তাহলে সি এর মান অবশ্যই 6। তাহলে অপশান এ হবে সত্য। 5 8 এবং 15 এর চতুর্থ সমানুপাতিক কত? তাহলে এটাকে আমি 5/8 ইকুয়াল টু কত? 15/74টাকে আমি ধরে নিচ্ছি এক্স। এর কারোটি করো, তাহলে এটা 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 5 15, তাহলে এক্স এর মান কত হবে? 3 8 24। অপশান ডি হবে সত্য। এই ছিল আজকে পার্ট 4 এর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে এই সিরিজটা, ঠিক আছে? যদি তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, আর যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই ভিডিওগুলো আমরা কন্টিনিউ করবো। থ্যাংক ইউ, বাই।